আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, এই দিগন্তজোড়া সবুজ মাঠ, কুয়াশায় মোড়া শীতের সকাল, বয়ে চলা জলের ধারা, আর সকালের প্রথম মিষ্টি আলোয় পাখিদের গুঞ্জন, গ্রামের আঁকাবাঁকা মেঠো পথের ওপর গাছের আলো ছায়ার চিত্র যেন বারবার স্মরণ করিয়ে দেয় জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতার লাইন। বহুদিন পর আমার গ্রামের সুবৃহৎ মাঠের উত্তর প্রান্তে এলাম আমাদের জমিতে, আর এখানে এসে আমি তো পুরোই অবাক। শুধুই ভাবছি, এ আবার কোন রূপকথার দেশ? এতদিন আমি কোথায় ছিলাম? আমার মন প্রাণ চক্ষু যেন সবই শীতল হয়ে গেল। শীতকালে এখানকার প্রধান ফসল পেঁয়াজ, তবে এর পাশাপাশি ধান, তিল, সরিষা, ডাল, বিভিন্ন শাকসবজি চাষ করা হয়। এই মাঠের প্রতিটি কোনায় কোনায় যেন শুধুই মুগ্ধতা। কেউ একবার এলে সে মুগ্ধ হবেই। এখানে আছে শীতল বাতাস, পাখিদের কলরব, প্রাণ ভরে বিশুদ্ধ শ্বাস নেওয়ার আনন্দ, বৃক্ষের ছায়ায় শান্ত পরিবেশে বসে ফিরে পাওয়া পুরাতন স্মৃতি, আরো কত কি। আমি নিশ্চিত কেউ এই পরিবেশে একবার এলে বারবার ফিরে আসতে চাইবে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, এই দিগন্তজোড়া সবুজ মাঠ, কুয়াশায় মোড়া শীতের সকাল, বয়ে চলা জলের ধারা, আর সকালের প্রথম মিষ্টি আলোয় পাখিদের গুঞ্জন, গ্রামের আঁকাবাঁকা মেঠো পথের ওপর গাছের আলো ছায়ার চিত্র যেন বারবার স্মরণ করিয়ে দেয় জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতার লাইন। বহুদিন পর আমার গ্রামের সুবৃহৎ মাঠের উত্তর প্রান্তে এলাম আমাদের জমিতে, আর এখানে এসে আমি তো পুরোই অবাক। শুধুই ভাবছি, এ আবার কোন রূপকথার দেশ? এতদিন আমি কোথায় ছিলাম? আমার মন প্রাণ চক্ষু যেন সবই শীতল হয়ে গেল। শীতকালে এখানকার প্রধান ফসল পেঁয়াজ, তবে এর পাশাপাশি ধান, তিল, সরিষা, ডাল, বিভিন্ন শাকসবজি চাষ করা হয়। এই মাঠের প্রতিটি কোনায় কোনায় যেন শুধুই মুগ্ধতা। কেউ একবার এলে সে মুগ্ধ হবেই। এখানে আছে শীতল বাতাস, পাখিদের কলরব, প্রাণ ভরে বিশুদ্ধ শ্বাস নেওয়ার আনন্দ, বৃক্ষের ছায়ায় শান্ত পরিবেশে বসে ফিরে পাওয়া পুরাতন স্মৃতি, আরো কত কি। আমি নিশ্চিত কেউ এই পরিবেশে একবার এলে বারবার ফিরে আসতে চাইবে।